ওয়েলকাম টু উইশ টু এক্সপ্লোর। গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিছু কাজ নেই, শুধু ল্যাদ খাওয়ার মতো ওয়েদার। ভাবছি যে একটু ছাদে গিয়ে গাছপালাগুলো আমাদের আজ কেমন আছে একটু দেখাই, মানে জলে কি হয়েছে, বাবা মাও বাড়িতে নেই, নষ্ট হয়ে গেল কি না আবার। চলুন ছাদে যাই, ওখান থেকে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কিন্তু দুরাত লাগাতার দারুণ বৃষ্টি হয়েছে এবং ওয়েদার রিপোর্ট বলছে আজকেও বৃষ্টি হবে। ওয়াও, জাস্ট ওয়াও ওয়েদার। দেখাই আপনাদের। ওই দূরে দেখা যাচ্ছে নদীটা, কিন্তু ক্যামেরাতে কতটা আসবে দেখিয়ে দেখুন। দেখা যাচ্ছে ছাদ থেকে উঠলে নদীটা দেখা যায় ভালোই একদম। ওই দিকে তো এখানে একটু কম হচ্ছে, কিন্তু আমি যেটা ক্যামেরাতে দেখতে পাচ্ছি প্রচণ্ড জোরে আবার বৃষ্টিটা আসতে চলেছে। পুজোর প্যান্ডেল বাঁধার কাজ চলছিল, আপাতত বৃষ্টির জন্য বন্ধ আছে, আর মাত্র কয়েকদিনই বাকি পুজোর। কাজগুলো আপাতত সব ঠিকই আছে। বাবার সাথে এক্ষুনি কথা হলো, বাবা বললো কোনো অসুবিধা নেই। আমি ভাবছিলাম সরাতে হবে কিনা বেশি বৃষ্টির জন্য, আবার আমার এসব ব্যাপারে আবার নলেজ নেই একদম, যে কোন কোন গাছটাকে জল বেশি দরকার, কোনটাকে কম দরকার। এটা পুরোটাই বাবা মায়ের করা। বৃষ্টির জন্য রাস্তাতে সেরকম গাড়ি ঘোড়া নেই, নর্মালি প্রচণ্ড গাড়ি থাকে এই সময়টা। এখন দেখুন ফ্লাইওভার পুরো ফাঁকা। চলুন আজকে দেখি আবার রান্নাতে কি হচ্ছে। এই ওয়েদারে বাজার করতে যাওয়া হয়নি সকাল থেকে। তুলি, আজ রান্নাতে কি হচ্ছে? খিচুড়ি। বাহ, খিচুড়ি। খিচুড়ির সাথে কি হবে? খিচুড়ি আর বেগুন ভাজা। এই তো আপাতত ভাতটা সেদ্ধ করে রাখা আছে, চালটা। বেগুন ভাজা হচ্ছে। হ্যাঁ, আর বেগুন ভাজা হচ্ছে। বাহ। আর দেখা যাক। ডিম ভাজা? হ্যাঁ, ডিম আছে, চিকেনের কষা আছে, চিকেন কষা হতে পারে। চিকেন কষা বা ডিম। পাঁপড় আছে তো, নামতে হবে। হ্যাঁ, পাঁপড় আছে, আচার আছে, চালতার আচার আছে। ও, চালতার আচার দোকানে। একজন কাস্টমার ফোন করেছিলেন, তো ওনার সম্ভবত বাড়িতে কেউ নেই, হোম ডেলিভারি দিতে হবে। একটু পাঠিয়ে দিও সজল বা বিজয়দাকে। আর এই যে লিস্টটা উনি দিয়েছেন, এই যে লিস্টটা। তো আপাতত কাজ হচ্ছে আগে আলু পেঁয়াজ আনা, মানে খিচুড়ি তো বসে গেছে, কিন্তু আলু নেই দেখছি। তো একটু আলু কিনতে যাব। তারপর হচ্ছে গিয়ে তুলি যে লিস্টটা দিল, ওই কাস্টমারের প্রোডাক্টগুলো রেডি করে সজল বা বিজয়দা যদি ওরা ব্যস্ত থাকে, আমি নিজে গিয়ে একটু ডেলিভারিটা করে আসবো বৃষ্টির মধ্যে। বয়স্ক মানুষ, বাড়িতে কেউ নেই, তো র্যাক থেকে এই ফেসিলিটিটাও আমরা দিয়ে থাকি। মেদিনীপুর টাউনের সব জায়গাতেই মোটামুটি আমরা ফ্রি ডেলিভারি ব্যবস্থা করি। আর কারো কোনো অসুবিধা হলে তো অবশ্যই সেখানে তো যাই আমরা, তো তার জন্য কোনো এক্সট্রা চার্জও আমরা নিই না। যাই হোক, একটু র্যাকের প্রমোশন হয়ে গেল ভিডিওর মধ্যেই। চলুন নিচে যাই এবার, কাজগুলো সারি। রবিবার দুপুরে চা খেতে বেরোবো না, এটা কখনোই হবে না। এখন বাজে 2টো, বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়েছি চা খেতে। জয়দা আছে ওখানে ওয়েট করছে। ফ্লাইওভারের নিচে এসেছি চা খেতে। এখানে এই ভাই চাটা খুব সুন্দর বানায়, খুবই সুন্দর বানায়। এই বৃষ্টির মধ্যে গরম গরম চা, এর মজাই আলাদা। তো প্রতি রবিবার এটা আমাদের হয়, দেরি করেই চা খাওয়া হয়। A few moments later. তুলি গেছে এখন স্নান করতে। ও স্নান করতে করতে আমি টিভিতে আমাদের ঠিক আগের বছর মানে গত বছর এই টাইমে আমরা গেছিলাম নেতারহাট।
তো তারই ভিডিওটা টিভিতে চালিয়ে দেখছি। নিজের ভিডিও নিজে দেখলে একটা সুবিধা হয়, কোথায় এডিটিং আর একটু ইমপ্রুভমেন্ট করা যায় সেই জিনিসগুলো আরও ভালো করে চোখে পরে যখন চালিয়ে দেখা যায়। তো ততক্ষণে তুলি আস্তে আস্তে এই ভিডিওটা আমি মানে দেখে নিই, আর খাওয়া দাওয়ার পার্টটা এবার বাকি আছে। তোতনও চলে এসছে কাজ করার জন্য। ডিম ভাজতে হবে নাকি? ডিম ভাজতে হবে। ডিমটা বার করো, ফ্রিজ থেকে 2টো ডিম বার করো। এই যে খিচুড়ি রেডি, বেগুন ভাজা রেডি, ডিম আর পাঁপড়টা গরম গরম ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। তোতন খাওয়া হয়ে গেছে? তোতনের জন্য চিকেন আর খিচুড়ি আছে। তো যাওয়ার সময় নিয়ে যাবে না হ্যাঁ, নিয়ে চলে যাবে? টিফিন বক্সে দিয়ে দেবো, নিয়ে চলে যাবে, রাত্রে খেয়ে নেবে। আচ্ছা। বৃষ্টির ওয়েদারে খিচুড়ির কোনো বিকল্প নেই। খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, চাটনি, অসাধারণ। চিকেনটা কি গরম করবো? চিকেনটা নেবে না? আর চিকেন করার দরকার নেই, এখন ডিম দিয়ে খাই। চিকেনটা তার রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, রুটি দিয়ে তাহলে খেয়ে নিও। নিজের রান্না কেমন লাগলো? আমার তো দারুণ ভালো লাগছে। হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে খেতে। আগের দিনে খিচুড়িটা তো ভালো হয়নি, কিন্তু না, আগের দিন একটা ভিডিও করা হয়নি। হ্যাঁ না বলছি আর কি, আগের দিন আচ্ছা। আমি নিজে স্যাটিসফাইড ছিলাম না করে, তো আচ্ছা। আজকে এটা খেয়ে আমার বেশ ভালো লাগছে। নিজের রান্না নিজের প্রশংসা করছি। খিচুড়ি চেটে পুটে পুরো শেষ, খেয়ে দেওয়ার অবস্থা খারাপ, এখন বেশি খাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিতে হবে, এবার থাকা যাচ্ছে না, প্রচুর জলও খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু আজকে ভিডিওটা এডিট করে নিচ্ছি। টায়ার্ড লাগছে, টায়ার্ড বলতে এতটা খিচুড়ি খেয়েছি, পেট একদম ফুলে রয়েছে, তাড়াতাড়ি এডিটটা সেরে আমাকে একটু ঘুমোতে হবে। তুলি, তোমাকে যে কি টেবিল দেখছিলে না, কি দেখেছো দেখি একটু? দেখিনি এখনো কিছু, এই দেখছি, চলছি। ওই সামনের রুমটার জন্য টি টেবিল কাম আমার ইউটিউবের কাজকর্ম করার জন্য। টি টেবিলের জন্য এটা ভালো আছে, কিন্তু ইউটিউবে তোমার হবে না, কাজ হবে না, একটু উঁচু দেখতে হবে তোমারটা। টেবিলটা যাতে একটু উঁচু হয়, দেখছি। ঘুম থেকে উঠতে হয়ে গেছে অনেকটাই দেরি, এখন বাজে প্রায় সন্ধ্যে 7টা। দূরে ওই ফ্যাক্টরির লাইটগুলো, আকাশ পরিষ্কার থাকলে দারুণ দেখা যায়, এখন সেভাবে দেখা যাচ্ছে না। চায়ের কাপ হাতে ব্যালকনিতে এই দৃশ্য উপভোগ করছি, আর চা, কোনো একটা ট্রেন ঢুকছে। আকাশ পরিষ্কার বলবো না, বাট এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশে পুরো মেঘ করে আছে। তাড়াতাড়ি করে চাটা কমপ্লিট করি, এবার দোকানে যেতে হবে। বৃষ্টির জন্য এমনি ব্যবসা খারাপ চলছে মানে কম কাস্টমার আজকে। ফুলি কাউন্টারে এখানে ফ্রিজগুলো ছিল সব সামনের দোকানে চলে গেছে। এখানে ফ্রিজ ছিল, এখানে 2টো ফ্রিজ ছিল, তো এগুলো সব সামনের দোকানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। সামনের দোকানটাও দেখাবো। তো এই